হ্যালো এভরিওয়ান, দেখতে দেখতে কুরবানি ঈদ একদম শেষ হয়ে গিয়েছে। অনেক দিন হয়ে গেল, অনেকের বাসায় গরু মাংস খাওয়া তো এখনও চলছে। তো এটা ছিল আমাদের কোরবানি ঈদের আগের দিনের ব্লগ। এই যে সাদা গরু যেটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের এবার কোরবানিতে নেওয়া হয়েছে। আর এই ছাগলটাও কেনা হয়েছিল। তো বরাবরই আমি গরুর সামনে যেতে অনেকটাই ভয় পাই। তো আমার হাজব্যান্ডকে বললাম যে বাবুকে একটু ছাগলের পাশে নিয়ে যাও, কয়েকটা ছবি তুলি। তো বাবু ছাগলকে মানে প্রথমে দেখলো তো একটু বুঝতে পারছে, একটু বুঝতে পারছে না, বাট অনেক খুশি ছিল। আমরা ঈদের আগের দিনেই বের হয়েছিলাম, তো গরু ছাগল সবকটা আমরা দেখছিলাম। ভাবলাম একটু রাস্তায় বের হওয়া যাক বাবুকে নিয়ে। আর বাবু তো ইদানিং ঘুরতে এত বেশি খুশি হয়, এত বেশি পছন্দ করে বেড়ানোর জন্য। আর এইবার কোরবানিটা ছিল আমার মেয়ের জীবনে প্রথম কোরবানি ঈদ। প্রথমবার ঈদ তো চলে গেল, রোজার ঈদ, আর এটা ছিল প্রথম কোরবানি ঈদ। সো অনেক বেশি এক্সাইটেড ছিলাম আমি, আমার মেয়ের থেকে বেশি আমি এক্সাইটেড ছিলাম। এরপর আমরা চলে গেলাম ফিনল্যান্ড মার্কেটে ঘোরাঘুরি করলাম, খাওয়া দাওয়া করলাম। ভাবলাম একটু আমার বোনের বাসে গিয়ে ঘুরে দেখে আসি, ওদেরও গরু কিনা হয়েছে, গরুটা একটু দেখে আসি। আর ওদের এখানে ফ্ল্যাটে সবাই মোটামুটি গরু যারা যারা কিনে তারা এখানে গরুগুলো প্রত্যেকেই কিন্তু পার্কিংয়ে রাখে। এটা ছিল ওদের গরু, ব্রাউন কালারটা। তো গরু টরু দেখা শেষ, আমার বোনকে আমি একটু বলে আসিনি যে আমি তোমার পাশে আসবো। আমার যখন মন চাই তখন হুট হাট ওর বাসে চলে যায়, মানে একটা ফোন কলও দিই না। হঠাৎ করে ও মানে আমাদেরকে দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে। পরের দিনের জন্য আমি সব কিছু রেডি করে রাখছিলাম, যে মেহরিমা আমার মেয়ে কী কী পরবে, আমি কী কী পরবো, কী কী জুয়েলারি পরবো। এই যে আমাদের মা মেয়ের কালার কম্বিনেশন ড্রেসের সাথে একদম ম্যাচিং। তারপর এগুলো ছিল মেহরিমার জুয়েলারি কালেকশন, আর উপরের জুয়েলারি কালেকশনগুলো ছিল আমার ড্রেসের সাথে ম্যাচিং করে। আর এটা ছিল আমাদের আউটফিট সাথে জুয়েলারি। কোরবানিতে সকালবেলা ছেলেরা নামাজ কালাম পড়ে এসে গরু জবাই করে ফেললো, আর আমার মেয়েটা এখনও ঘুমাচ্ছে। প্রতিদিনের মতো একটু পর কাদের মা এসে আমার মেয়েকে ঘুম থেকে ডেকে তুলবে আর ওকে গোসল করিয়ে রেডি করিয়ে দিবে। আর আমি ঈদের দিন সকালবেলা মেহেন্দি লাগিয়েছি। ভাবলাম আমার মেয়েকে এবার একটু করে মেহেন্দি লাগিয়ে দিই, একটু গোল্লা গোল্লা একদম হাত ভর্তি দিয়ে দিলাম। আর কাদের মা এসে মেয়েকে গোসল করিয়ে দিল। প্রতিদিন কাদের মাই রেডি করায়, বাট আজকে আমি বললাম আমার মেয়েকে আমি নিজে হাতে রেডি করাবো। কাপড় পরিয়ে দিলাম, জুয়েলারি পরিয়ে দিলাম। ও এত খুশি ছিল মাশাআল্লাহ। আর একটা ভিডিও কিন্তু প্রচুর ভাইরাল হয়েছে টিকটকে, এত বেশি রেসপন্স পেয়েছি। আর এই যে আমরা হাজব্যান্ড ওয়াইফ আমার মেয়েকে নিয়ে অনেক সুন্দর সুন্দর ছবি তুললাম, আমি রেডি হয়ে নিলাম। আমার এত সুন্দর জামাটা কিন্তু পেয়ে যাচ্ছেন অনলাইনের MS কালেকশন এই ফেসবুক পেজে, অনেক সুন্দর তাদের কালেকশন। এবার ঈদও কিন্তু আমি তাদের থেকেই নিয়েছি। আর গরু মাংস রান্না করা হয়ে গিয়েছে, দুপুরে আমরা সবাই লাঞ্চ করে নিলাম। গরু মাংস দিয়ে গরম গরম পরোটা খেলাম, ভাত খেলাম। আর মানে জানি না, কোরবানি ঈদে না গরু মাংসের আলাদা একটা বরকত হয়, আলাদা একটা টেস্ট থাকে, একদম ভেজ পানি টাইপের একটা টেস্ট হয়। এটা ফ্রেশ গরুর কারণে হয় না কিসের জন্য হয় আমি জানি না। ছাগলটাও জবাই করা শেষ, ছাগলের মাংস মানে বন্টন করা হচ্ছে, গরুর মাংস বন্টন করা হচ্ছে সারাদিন। আমি তো বাচ্চা নিয়ে এবার তেমন কিছু করতেও পারিনি। আর এই যে নান রুটি, পরোটা, বাকরখানি সব কিছুই চলে আসছে, সব কিছু এখান থেকে সবাইকে দেওয়া হবে। আর আমরাও খাওয়া দাওয়া করেছি। আমার পার্সোনালি গরম গরম নান দিয়ে খেতে খুবই ভালো লাগে গরুর মাংস। আর বাকরখানি তো অ্যাজ অলওয়েজ গরম গরম চা দিয়ে খেতে বেশি ভালো লাগে মাংসের চাইতে। তোমাদের কার কোনটা পছন্দ সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাবে। এবার বাচ্চা নিয়ে থাকার কারণে আগের মতো তেমন একটা ভিডিও ফুটেজও আমি নিতে পারিনি ভ্লগের জন্য। যতটুকু নিতে পেরেছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। কার কেমন এবার কোরবানিটা কেটেছে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাবে। আর আমার জন্য এবার কোরবানিতে স্পেশাল ছিল আমার মেয়ের কারণে।